নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ধরনের একটা মাছ। আসলে এই মাছটা আমরা কোনোদিনই খেতাম না। একদিন ইচ্ছে হলো যে খেয়ে দেখি কেমন হয়। মাছওয়ালাও বলল যে এটা নদীর গাংধারা, আপনারা একবার একটু খেয়ে দেখেন। তো আমি ঠিক আছে, ওকে। কিভাবে রান্না করতে হয় সেটা জানা ছিল না। তাকে জিজ্ঞেস করায় বলল সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে খেতে পারেন। আমি বললাম মাংস কষার মতো করে খাওয়া যায়? তখন সে বলল সেটা দিয়ে তো আরও ভালো লাগবে। তো আমি দুটো রেসিপির মধ্যে চুজ করলাম যে মাংসর মতো করেই করব। চলুন সেটা কিভাবে বানালে এই গাংধারা মাছটা খেতে ভালো লাগবে দেখে নেওয়া যাক। এবং সত্যি মাছটা খেতে ভালো, আর যদি পান বাজারে অবশ্যই কিন্তু করে খাবেন। আপনারা আপনার এলাকাতে এই মাছটা কী নামে চেনেন অবশ্যই জানাবেন। আমি আরেকটা নামও শুনলাম, বক মাছ। এছাড়া আরও কিছু কি নাম আছে এই মাছের? কমেন্ট করে একবার জানাবেন তো, জানালে খুব ভালো হয়। আর দ্বিতীয়ত, আর কি কি রেসিপি করলে এই মাছটা খেতে ভালো হয় আপনাদের কারো জানা থাকলে একবার অন্তত জানাবেন রেসিপি সহ। এইবার এই মাছটাকে নিয়ে নিয়েছি, একদম টাটকা তাজা মাছ পেয়েছি। অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছেন কতটা ফ্রেশ মাছ। ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। এইবার চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। এইবার মাছটা ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই, আর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা দিয়ে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। ধোয়া ওঠা গরম, মাছ যখনই ভাজবেন ধোয়া ওঠা গরম করবেন, এতে মাছের তলাটা কিন্তু কড়াইয়ে লেগে যায় না। এইবার এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে। লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। অত্যাধিক লাল করে ভাজলে কিন্তু এই মাছের টেস্ট কিন্তু বুঝতেও পারবেন না। খাবার পরেই বলছি, তার জন্যই বলতে পারছি। প্রথম ব্যাচে মাছগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর তুলে নেব, এবং সেকেন্ড ব্যাচেও মাছগুলো দিয়ে দেবো, দিয়ে সেমভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এইবার ফ্লেমটাকে লোতে রেখে চলুন একটা মশলা বানিয়ে নিই। এই মাছের যে মশলাটা দেব সেইটা। এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে দেবো কিছু তেরাবেঁকা ঝাল লঙ্কা। এই লঙ্কাগুলো আবার মারাত্মক ঝাল। বাজারে গেলে মোটা মোটা বুলেট লঙ্কা নিয়ে আসলে দেখি ঝাল হয় না, এইগুলোতে জম্মের ঝাল। তো আমি ভাবলাম এটাই নিয়ে আসি, তো এই লঙ্কা দিয়ে দিলাম। দেখে আবার ভাববেন না যে লঙ্কার পিছনে খরচ করি না। যাই হোক, এবার এই লঙ্কাটা দিয়ে দিলাম ঝাল বুঝে, আপনারা যেরকম ঝাল খান সেভাবেই দেবেন। এবার দিয়ে দেবো বড় 2 কোয়া রসুন। যদি আপনাদের কাছে দেশি ছোটো কোয়া রসুন থাকে তাহলে আন্দাজ করে একটু দিয়ে দেবেন, 5-6 কোয়া। এবার দিয়ে দেবো 1/2 ইঞ্চি স্লাইস করে কেটে নেওয়া আদার টুকরো, আর দিয়ে দেবো 2 ছোটো সাইজের হাফ করে কেটে নেওয়া পেঁয়াজ। এইবার মিক্সার গ্রাইন্ডারটা বন্ধ করে জল ছাড়াই পুরো পেস্টটা বানিয়ে নিতে হবে, একদম থিক পেস্ট। দেখুন একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবং পুরো টাইট পেস্ট। টমেটো আর পেঁয়াজে যা জল ছিল তাই দিয়েই হয়ে গেছে। চলুন এবার রান্নায় যাওয়া যাক। এইবার যে তেলটা গরম করতে বসিয়ে রেখেছিলাম লো ফ্লেমে, তার মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ সাদা জিরে, আর দিয়ে দেবো একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেব। যখন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে তৈরি করে রাখা মিহি পেস্টটা দিয়ে দেওয়ার পরে তেলের সঙ্গে কিছুক্ষণ কষে নিতে হবে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর রঙের জন্য। এবার দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো। এই গুঁড়ো মশলার বদলে আপনি যদি বাটা মশলা ইউজ করেন আরও টেস্ট হবে খেতে। এবার আপনারা আপনাদের সুযোগ সুবিধা বুঝে, কাজের প্রেশার বুঝে সেইভাবেই মশলা ইউজ করবেন। স্বাদটাকে আরও ভালো করার জন্য দিয়ে দেবো কিছু
ছিঁড়ে রাখা ধনেপাতার ডাঁটা, দুর্দান্ত ফ্লেভার হয় মশলার সঙ্গে কষিয়ে যদি রান্না করেন। এর আগেও আমি অনেক রেসিপি দিয়েছি ট্যাংরা মাছের, আমি এইভাবেই করেছিলাম। এইবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জলটা দিয়ে দেবো, ভালো করে এবার কষতে হবে। সব কিছু করে একসাথে মিক্স করে দিয়ে ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে দিয়ে ঢাকনা দিয়ে এইবার এটাকে কষতে দেবো টানা 15 মিনিট। খুব ভালো করে কষতে হবে, মশলা যত ভালো কষবেন মাছের স্বাদ তত ভালো হবে। ঠিক 15 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মশলা কষে অনেকটাই কম হয়ে গেছে, প্লাস জলটা কিন্তু একদমই নেই। এবার আবারও কিন্তু কষতে হবে, ভাববেন না এই কষাতেই কিন্তু হয়ে গেল, আরও ভালো করে কষতে হবে। একদম ছোট মন্ড হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে আলো লাল কালার হয়ে যাবে। দেখুন আরও 5-7 মিনিট নন স্টপ হাই ফ্লেমে খুন্তি চালিয়ে চালিয়ে কষে নেওয়ার পর একটা ছোট মন্ড তৈরি হয়ে গেছে এবং রেড কালার হয়ে গেছে, আরও কালার চেঞ্জ হয়ে। এইবার কষানো কমপ্লিট, দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে কিন্তু কোনো ঝোল ঝোল রান্না হচ্ছে না, একদম মাখা মাখা গ্রেভি টাইপের, কষা কষা টাইপ, যেভাবে চিকেন কষা করেন গরম ভাতে অপূর্ব লাগবে এই কষা এইভাবে রান্না করলে। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে গ্রেভিটা মিক্স করে নেব, নিয়ে মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর হাই ফ্লেমে ফুটতে দেবো। টানা 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে, দিয়ে ওপর থেকে চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর ভাতে ডলে খাওয়ার জন্য। এইবার মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ এটাকে ফোটাতে হবে যতক্ষণ না গ্রেভি কমে গিয়ে তেলটা বেরিয়ে আসছে। কেন হাই ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে বললাম, কারণ এই থকথকে গ্রেভি যত হাই ফ্লেমে ফোটাবেন ফুটে আপনার গায়ে গ্রেভি ছিটে আসবে, জ্বালা করবে, তাই মিডিয়াম ফ্লেমে করবেন। ঠিক 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দেখুন টেক্সচারটা কেমন এসছে। তেলটা হালকা হালকা করে ওপরে ভাসা শুরু হয়ে গেছে এবং টেক্সচারও কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। এইবার এই মুহূর্তে দিতে হবে পরিমাণ মতো গরম মশলা। মাংসের মতো করে করছেন, গরম মশলা না দিলে খেতে সেই স্বাদটা আসবে না। এইবার হালকা হাতে ভালো করে মিক্স করে দেবো আর মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। একদম যখন পারফেক্ট গ্রেভি হয়ে যাবে, দেখুন একদম পারফেক্ট গ্রেভি হয়ে গেছে। এর থেকে বেশি যদি আপনি টানিয়ে নেন খাওয়ার সময় ঝোল পাবেন না, কারণ যত ঠান্ডা হবে গ্রেভি শুকিয়ে কম হয়ে যাবে। এবার ওপর থেকে কুচিয়ে নেওয়া কিছু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট এভাবে ফেলে রেখে দেবো, যাতে এই সব গন্ধ অ্যাবজর্ব করে নেয় মাছ আর গ্রেভি। ঠিক 5 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা সরিয়ে নিলাম। টেক্সচারটা দেখুন, জাস্ট আলাদাই দেখতে লাগছে। এইটা গরম ভাতে যদি খান কী যে ভালো লাগবে। আমরা খেয়ে আপনার কাছে অনুরোধ করছি এই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।